তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকারের বয়স 15 দিন। এখন দলের নীতি নির্ধারণী পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার নির্বাচন। দলীয় সূত্র জানায়, রাষ্ট্র ও সংসদের শীর্ষ পদে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চায় বিএনপি। রাষ্ট্রপতি পদে জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম গুরুত্বের সঙ্গে আলোচনায় রয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও উঠেছিল। তবে ফখরুল প্রশ্ন তুলেছিলেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ না হলে এখনই নির্বাচন কেন? যদিও দলের একাংশ শেখ হাসিনার সরকারের সময়ে নির্বাচিত রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন নির্বাচন চায়। 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে। সংবিধান অনুযায়ী প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। স্পিকার পদে আলোচনায় আছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। হাফিজউদ্দিন 6 বারের সংসদ সদস্য, সংসদীয় অভিজ্ঞতায় এগিয়ে। জয়নুল আবেদিন প্রথমবার নির্বাচিত হলেও সংবিধান বিষয়ে দক্ষতার কারণে আলোচনায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে একজনকে নেওয়া হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামকে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। 2/3 আসনে জয় পাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে শেষ পর্যন্ত সরকারি দলের সিদ্ধান্তই প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।